পশ্চিমবঙ্গের কলকাতায় নিপা ভাইরাসের ভয়ানক হানা। খুব ভালো করে জেনে নিন আপনারা কি কি খাওয়া থেকে বিরত থাকবেন এবং কোন ধরনের উপসর্গগুলো দেখে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ হয়েছে কিনা। এবার বলি, কোনো ব্যক্তি যদি নিপা ভাইরাস দ্বারা সংক্রমিত হন, প্রধানত তার শ্বাস যন্ত্রের যে কাজটা সেটা হচ্ছে বন্ধ করে দেয়, অর্থাৎ আপনার শ্বাস প্রশ্বাসের যে স্বাভাবিক প্রক্রিয়াটা সেটাই কিন্তু ব্যাঘাত ঘটবে, অর্থাৎ আপনার শ্বাসকষ্ট শুরু হবে। নিপা ভাইরাস দ্বারা কোনো ব্যক্তি যদি সংক্রমিত হন তাহলে 48 ঘন্টা থেকে 7 দিনের মধ্যে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। বারাসাতে দুজন নার্স ভীষণ বাজেভাবে নিপা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছেন, তারা এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তাদের মধ্যে একজনের বাড়ি শুনেছি আমাদের কাটোয়াতেই। এবার বিষয়টা হচ্ছে, এই ভাইরাস কেন এত ভয়ানক সেটা কি আপনারা জানেন? এর কারণ হচ্ছে, এই ভাইরাস দ্বারা যদি কোনো মানুষ আক্রান্ত হয়, এটার কিন্তু নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বা ট্রিটমেন্ট নেই, এবং এই ভাইরাস দ্বারা যদি মানুষ সংক্রমিত হয় তাহলে 40 থেকে 70% ক্ষেত্রে কিন্তু তার মারা যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণেই এটা নিয়ে মানুষের মধ্যে এত ভয় এবং বিভ্রান্তি ছড়িয়েছে। এই ক্ষেত্রে এখন কিছুদিন শূকর পালন এবং শূকরের মাংস খাওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। নাম্বার 2, খেজুর বা তালের কাঁচা রস কোনোভাবেই খাওয়া যাবে না। নাম্বার 3, যে কোনো ধরনের কাঁচা ফল বা যে ধরনের সবজিগুলো কাঁচা খাওয়া হয় সেগুলো খুব ভালো করে জল দিয়ে ধুতে হবে, এবং প্রয়োজনে উপরের খোসাটা বা উপরের ছালটা ফেলে দিয়ে তারপরেই খেতে হবে। এক্ষেত্রে আপনাদের একটি কথা বলে দিই, সেটা হচ্ছে শূকর বা শূকরের মাংস কিন্তু সরাসরিভাবে নিপা ভাইরাসের সংক্রমণ ঘটায় না। নিপা ভাইরাসের প্রধান বাহক হচ্ছে বাদুড়, এবং বাদুড়ের খাওয়া যে কোনো খাবার আপনি যদি কাঁচা খান, অর্থাৎ বাদুড়ের লালা, বাদুড়ের প্রস্রাব এবং বাদুড়ের মলের মাধ্যমেও মানুষ নিপা ভাইরাস দ্বারা সংক্রমিত হতে পারে। আপনারা একটুখানি লক্ষ্য করলেই দেখতে পাবেন, খেজুর গাছ থেকে খেজুরের রসটাকে একদম অস্বাস্থ্যকরভাবে সংগ্রহ করা হয়, একদম খোলামেলা থাকে। এখানে যদি বাদুড় এসে ওই রসের উপর চেটে দেয় এবং ওই কাঁচা রসটা যদি আপনি খেয়ে নেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি নিপা ভাইরাস দ্বারা সংক্রমিত হবেন। সেই ক্ষেত্রে বলবো, খেজুরের যে কাঁচা রস খাওয়ার একটা ট্রেন্ড রয়েছে, এটা এখন একটু এড়িয়ে চলবেন। এখন আমাদের উচিত হবে করোনা ভাইরাসের সময়ে আপনারা যেমন N95 মাস্ক ব্যবহার করে বাইরে বের হতেন, সেভাবেই মাস্ক ব্যবহার করা। নাম্বার 2, বাইরের যে কোনো ধরনের কাঁচা খাবার খাওয়া থেকে এখন বিরত থাকা। এবার বলি, আপনি কি কি উপসর্গ দেখে বুঝবেন আপনি নিপা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছেন কিনা। নিপা ভাইরাসের প্রধান লক্ষণ হলো আপনার জ্বর হওয়া, গলা ব্যথা, মাথা ব্যথা, বমি হওয়া, খিঁচুনি হওয়া, এছাড়া মাংসপেশিতে প্রচণ্ড ব্যথা হওয়া, এছাড়া আপনি কোমায় চলে যেতে পারেন। এবং এই উপসর্গগুলো যদি গুরুতর হয়, সেই ক্ষেত্রে নিপা ভাইরাসে সংক্রমিত হওয়ার প্রথম